শোনো না, আমি না তোমাকে অনেক মিস করব। যাই হোক, তুমি দেখে শুনে যাও, ঠিক আছে? ঠিক মতো খাওয়া দাওয়া করো, আর সর্বফার্স্ট পৌঁছালেই তুমি আমাকে ফোন দিয়ে জানাই দিও। তুমি চিন্তা করো না, ঠিক আছে? আমার যে হাতে কাজ আছে কাজটা শেষ করি, আর আমার 3টা মাস সময় দাও, ঠিক আছে? তারপর বললে আমি সবসময় তোমার কাছে থাকতে পারবো। তুমি এতদিন পরে আসলা, আইসা তুমি আমার একটা দিনও ভালোভাবে সময় দিলা না। দেখো, আমি যে কাজ করি সময় তো বের করতে পারি না। আমাদের ফিউচারের জন্য তো এত দৌড় দিয়ে এত কাজ করা বোঝো না, ঠিক আছে? আমি তোমাকে আর অনেক শোনো, মিস তুমি তোমার শরীর দিকে খেয়াল রেখো, ঠিক আছে? আমি তোমাকে অনেক মিস করি। আমি শোনো, তুমি সবসময় তোমার নিজের প্রতি খেয়াল রেখো, ঠিক আছে? হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো। আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখবো, আর তুমিও সাবধানে থাকো, ঠিক আছে? স্যার, ম্যাডাম প্রেগনেন্ট। ঠিক আছে, তুমি ভিতরে যাও। হ্যাঁ, আমি আসতেছি এখানে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক কিন্তু আছে। তোমাকে তোমার সাহায্যের মন চাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। আচ্ছা যাও, ভিতরে যাও। এই শোন, তোর স্যার বাহিরে গেলে গেটটা লাগাই দিস, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আচ্ছা, গেলাম। আচ্ছা ঠিক আছে। এই, এগুলো কি লেখছিস তুই? স্যার আমি ঠিকই লিখছি। আবার কয় ঠিকই লিখছি মানে? স্যার ম্যাডামে 3 মাসের প্রেগনেন্ট। কি উল্টা পাল্টা কথা বলতেছিস তুই? আমি ঠিক মতো থাকি না বাসায়, তোর ম্যাডাম কিভাবে প্রেগনেন্ট হইলো? স্যার ম্যাডামে আছে না, ডাক্তারের সাথে ফোনে কথা বলছে, বলছে অ্যাবার্শন করাইবে। আমি শুনছি এগুলো। সত্যি বলছো তো তুই? আসসালামু আলাইকুম ডক্টর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কেমন আছেন? জি, আসলে তেমন একটা ভালো নাই। আপনাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল। জি বলেন। আসলে কিভাবে যে বলি, আপনি একটু আমাদের বাসায় আসতে পারবেন? আসলে ম্যাম আমি তো খুব ব্যস্ত, আমি তো এখন আসতে পারবো না। একটা কাজ করেন না, আপনি বিকালে আমার চেম্বারে চলে আসেন। আসলে আমার খুব ইমার্জেন্সি দরকার তো, কিভাবে যে বলি আপনাকে। আচ্ছা তাহলে ফোনে বলেন যদি বেশি জরুরি হয়। আসলে কথাটা যে কিভাবে আপনাকে বলবো ভেবে পাচ্ছি না। আপনি তো আমার অনেক বিশ্বস্ত একজন ডক্টর। কার লাগে কথা কয় ম্যাডাম? আর আপনাকে এছাড়া আর কাকে বলবো? শোনেন, আমি না প্রেগনেন্ট। কি ম্যাডামে প্রেগনেন্ট? আলহামদুলিল্লাহ, এটা তো খুশি খবর। মিষ্টি কবে খাওয়াইতেছেন? আরে আপনারা তো মিষ্টি নিয়ে আছেন, আপনাদের কাছে এটা খুশি সংবাদ হলেও আমার কাছে কিন্তু দুঃখের সংবাদ। হ্যাঁ, অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি বাচ্চাটা রাখতে চাচ্ছি না। কি বলেন আপনি? জি ডক্টর, বোঝার চেষ্টা করেন, আমি বাচ্চাটা রাখতে চাচ্ছি না। আমি বাচ্চাটা কিছু একটা মেডিসিন দেন যেটা খেলে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। আমি একটা জিনিস বুঝতেছি না, মানুষ বাচ্চার জন্য কত কিছু করে, আর আপনার বাচ্চা আপনি রাখতে চাইতেছেন না। আসলে ডক্টর, আপনাকে যে কিভাবে বলি। এটা শোনেন ম্যাম, জি, মানে আমাকে যদি ফিক্সড করে ডেটটা বলতেন যে কতদিন। অ্যাকচুয়ালি 3 মাস। 3 মাস? জি। 3 মাসের প্রেগনেন্ট? সরি ম্যাম, দেখেন আসলে যেহেতু 3 মাস হয়ে গেছে, আমার পক্ষে এটা সম্ভব না। আপনি অন্য কোথাও চেষ্টা করেন, আমি এই পাপ কাজ আমি করতে পারবো না। আমি একজন ডাক্তার, আমার কাজ হচ্ছে জীবন বাঁচানো, মারানো। হ্যাঁ দেখেন ডক্টর, প্লিজ, আপনি তো আমার খুব বিশ্বস্ত একজন ডক্টর। আপনি যদি এরকম না করেন তাহলে আমি কার কাছে যাবো বলেন? বিয়ে হইছে 1 মাস, 3 মাসের প্রেগনেন্টের জন্য? হ্যাঁ দেখেন, যত টাকা লাগে আমি আপনাকে দিব। আপনার কত টাকা লাগে আপনি শুধু আমাকে বলেন, আমি আপনাকে যত টাকা লাগে দিব। প্লিজ ডক্টর, আপনি অপারেশন ছাড়া যে কোনো মেডিসিন দিয়ে আমার বাচ্চাটাকে নষ্ট করে দেন না। দেখেন ম্যাডাম, আসলে আপনি অনেকক্ষণ ধরে এক কথাই বলতেছেন। আমি আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে আমি একজন ডক্টর, আমি একজন ডক্টর। আমার কাজ হচ্ছে মানুষের জীবন দেওয়া, নেওয়া না। আর তাছাড়া 3 মাস হয়ে গেছে, এটা আমার পক্ষে সম্ভব না। এটা অপারেশন ছাড়া কখনো হবে না। আর এমন কোনো মেডিসিন নাই যে 3 মাসে এই ই হবে, ঠিক আছে? আমি পারবো না, আমাকে মাফ করবেন, আপনি অন্য কোথাও দেখেন। রাখলাম। হ্যালো, ডক্টরও ফোনটা কাইটে দিল। এখন আমি কি করব, কিচ্ছু বুঝতেছি না। অ্যাবার্শন করাইবে? কি কয় আল্লাহ, বাচ্চা বলে ফালাই দেবে। স্যারের তো জানার লাগবে ব্যাপারটা, স্যারের তাড়াতাড়ি জানাই। বুঝছেন এবার? আমি বিয়ে করছি মাত্র 1 মাস হইলো, আর এর ভিতর তোর ম্যাডাম প্রেগনেন্ট হইলো? জি স্যার। কেমনি কি? তোর কথা সত্যি তো? জি স্যার। বুঝিস কিন্তু, যদি তোর কথা মিথ্যা না, তোর রাইতে তোর বাসাতে বাইর করে আমি কইলাম আমি।
আচ্ছা 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 ঠিক আছে, আমি সব কিছু খোঁজ লইতেছি, আমি বাইরে বেরোতেছি, তোর ম্যাডাম যেন বুঝতে না পারে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। রে এত জরুরি ডাকলি? তোর তো দেখে মনে হয় তুই অসুস্থ। আসলে বিষয়টা তোকে যে কিভাবে বলবো, আমি না প্রেগনেন্ট। কি বলিস, খুশির খবর? আর এটা খুশির খবর কেমনে হইলো? আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাস হয়েছে, আর আমি 3 মাসের প্রেগনেন্ট। কি বলিস কি এটা? আর এই বাচ্চাটা না রাইহানের, তুই তো সবই জানোস। বিয়ের আগে রাইহানের সাথে আমার সম্পর্ক ছিল। এখন আমি কি করব? আমি ডক্টরে বলছিলাম, কিন্তু ডক্টর আমার বলতেছে অ্যাবর্শন করার কথা। আমি অ্যাবর্শন করাবো না, আর অ্যাবর্শন করালে তুই তো জানোস সবাই যায় না যাইবো। এই কথাটা যদি কোনোভাবে আমার শ্বশুর শাশুড়ি বা আমার হাজবেন্ড জানে তাহলে কি হবে বুঝতে পারতেছোস? প্লিজ তুই আমার একটা পরামর্শ দে না, তুই আমার একটু বাঁচা প্লিজ। তুই অ্যাবর্শনই করে ফেল। আরে কি বলস তুই? হ্যাঁ অ্যাবর্শন করে ফেলবো মানে? হ্যাঁ অ্যাবর্শন করতে গেলে লোকজন জানাজানি হয়ে যাবো, আর আমার হাজবেন্ড জেনে যাবো। আমার হাজবেন্ড বা জানিতে যদি যাই না যায় তাহলে তো আমার সংসারে ভেঙে যাবো। কি বলতেছিস? প্লিজ তুই একটা কিছু সমাধান দে না। শোন, আমার কাছে একটা আইডিয়া আছে। হ্যাঁ বল। তুই ভাইয়াকে বলে দে তুই প্রেগনেন্ট। কি বলস তুই? তোর ভাইয়াকে বলে দিব? ও যদি আমার আবার উল্টোপাল্টা সন্দেহ করে, আর একজনের বাচ্চা আর একজনের কথা কিভাবে বলবো? শোন, আমি যেটা বলছি সেটাই কর। তুই ভাইয়াকে জানাই দে তুই প্রেগনেন্ট, এছাড়া কোনো উপায় নেই। তারপরেও একজনের বাচ্চা আর একজনের উপর কিভাবে চাপাই দেই বল? এইটা না আমার নিজের কাছেও কেমন যেন লাগে। আরে তুমি তুমি না বললা কিছুদিন পরে আসবা? হ্যাঁ চলে আসে তাড়াতাড়ি। আচ্ছা। শোনো, খুশির খবর আছে একটা। খুশির খবর? কি খুশির খবর? অনেক বড় খুশির খবর। কি খুশির খবর বলবা তো? আরে আমাদের ঘরে নতুন মেহমান আসতেছে। মেহমান আসতেছে না মানে? কেউ আসতেছে নাকি? হ্যাঁ বললাম কি, আমাদের বাসার নতুন মেহমান, আমাদের কোল জুড়ে সন্তান আসতেছে। মানে কি বলতেছো তুমি? কোল জুড়ে সন্তান? কার সন্তান আসতেছে? বুঝতেছো না? না না বুঝিয়ে বলো। তুমি মা হবা, আমি বাবা হব। কি বলো তুমি? তুমি বাবা হবো আমি মা হব মানে কি? মানে তো আমিও বুঝতেছি না। আমি বিয়ে করছি 1 মাস, বিয়ে করার পরে একদিন পরে আমি চলে গেছি ট্রেনিংয়ে, ট্রেনিং থেকে আসতে পারলাম না 2 দিন। এখন আমি শুনতেছি তুমি 3 মাসের প্রেগনেন্ট। আমি তো এটা বুঝতে পারছি না কেমনি কি। আসলে তোমাকে কে বলছে এসব কথা? কে বলছে না? এই আপু, আপনার বান্ধবী যে 3 মাসের প্রেগনেন্ট, এগুলো কি আপনি জানতেন না? হ্যাঁ, আপনার কাছে কি এগুলো আগে বলে নাই, না শোনেন না এগুলা? বলেন না, আপনার এরকম সমস্যা আছে? আপনি কয় মাসের প্রেগনেন্ট? কি বলেন ভাইয়া এগুলো আমাকে? কি বলতেছে কিছু বুঝতেছেন না? না না। হ্যাঁ, বুঝবেন কেমনে? আপনার যে নৌকার মাঝি আর হ্যাঁ তো এই নৌকার মাঝি, কিভাবে বুঝবেন? শোন, আমি তোর সাফ সাফ একটা কথা বলে দিই, আমি কোনো মানে দুর্চরিত্র মহিলার সাথে আমি সংগ্রহ করবো না। কারণ যে নারী বিয়ার আগে 3 মাস ধরে প্রেগনেন্ট থাকে, ওই নারী নিয়ে তো সংসার করা যায় না। যায়? আমি তো ভাই পেয়ে বলতে পারতেছি না যে যে মানুষ আমি বিয়ে করছি 1 মাস হয়েছে, আমার বউ কিভাবে 3 মাসের প্রেগনেন্ট হয়ে যায়। সি 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 সি, একটা বার বিবেকে বাঁচলো না? এই কথা কেন বিয়ের আগে তুমি বলো না আমারে? তুমি তো বলতে পারতো আমারে। আর আপনাদের এই কথা জানতেন না যে ওর কার সাথে সম্পর্ক ছিল, কার সাথে সম্পর্ক থেকে এই জন্য কাজ ঘটাইছে? ভাইয়া আমি এগুলো জানতাম না বিয়ের আগে ওর। জানতেন না? জানতেন ঠিকই, বলেন না মানে দামা চাপা দিতে চাইছেন, মানে আমার একজনের সন্তান আমার ঘরে চাপানোর জন্য আপনারা প্রস্তুত হয়ে রয়েছেন। এই যে এত বড় একটা ঘটনা তোমার ফ্যামিলি জানতো না? আসলে কি কম, তোমার ফ্যামিলি বাটপা আর তুমি হলো বড় বাটপা। দেখো দেখো, প্লিজ তুমি এরকম বলো না। আমার ফ্যামিলি কোনো কিছুই জানতো না। এই সম্পর্কে আমার ফ্যামিলি কোনো কথাই জানতো না। জানতো না? না না। তুমি তো জানতা, তুমি কেন আমার সাথে প্রতারণা করলা? হ্যাঁ, আসলে- কেন তুমি আমার সাথে, তোমার কোনো ক্ষতি করছিলাম আমি? বলো, তোমার কোনো ক্ষতি করছি আমি? তুমি কেন আমার জীবনটা নষ্ট করলা? তুমি কেন আমার জীবনটা নিয়ে খেলা? এগুলো তো আমি চাইনি তোমার কাছে, চাইছিলাম তোমার তো ভালোবাসে বিয়ে করছিলাম আমি। তোমার এক নজর দেখার পরে আমার ভালো লাগছিল, আমি কোনো কথা বলাই নাই। তোমার এক কাপড়ে তোমার আমি বিয়ে করে নিয়ে আসছি, এতটা ভালোবাসে তোমার। তুমি কি করলা? তোমার একজনের সন্তান তুমি আমার ঘরে চাপাই দিয়ে দিত, তোমার এই পাপের ফসল তুমি আমার ঘরে চাপানোর জন্য প্ল্যান করতেছো। দেখো আমি তোমার দুইটা হাতে ধরি, তুমি আমার ভুল বুঝছো না। এটা ভুল না, এটা ভুল না। তুমি যে অন্যায় করতা আমি মাফ করতাম। বিশেষ করো আমার ভুল বুঝো না। দেখো বিয়ের আগে আমি একটা ছেলের সাথে সম্পর্ক করতাম, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। আমি আমি যদি বিয়ের আগে জানতে পারতাম আমি প্রেগনেন্ট, তাহলে আমি দেখো আমি তোমাকে কখনোই ঠকাইতাম না। প্লিজ তুমি আমার ভুল বুঝো না, আমি তোমার অনেক ভালোবাসি। ভালোবাসো না?
হ্যাঁ এটা ভালোবাসা কয়? হ্যাঁ তুই যদি ভুল করতি তাহলে মাফ করে দিতাম। তুই তো আমার নিজের মতো ঠকাইছ। তুই আমার কি করে ভাবলি যে একজনের পাপের ফসল আমি আমি লালন পালন করবো, আমি খাওয়াবো, আমি বড় করবো? কি কারণে? আমার ঘরে কারণে আমি। শোন, এত কথা বলার আমার দরকার নাই, ঠিক আছে? তোর মতো দুশ্চরিত্রা মহিলার সাথে এক ছাদের নিচে বসবাস করার থেকে একা জীবন কারণে ভালো না। বেরো আমার বাসা থেকে। আমি কোথায় যাব? দেখো আমি তোমার সাথে থাকতে পারবো না, প্লিজ। আমার সাথে রাখতে পারবি না কেন? যখন যেখানে বাজে এসেছিস না, হেনে যাবি। যার পাপের ফসল তুই পেটে নিয়ে ঘুরতেছস, তার কাছে উঠতে যাই। যা, আমি কেন সেটা ভোগ করবো? যাবে না। দেখো আমি যদি জানতাম, আগে থেকে বুঝতে পারতাম, তাহলে আমি কখনোই তোমারে ঠকাইতাম না। প্লিজ আমারে মাফ করে দাও, আমারে তারাই দিও। আমার এই দেখা কেন শুনে লাভ নাই। তুমি কি করছো কোনো জানো? তুমি আমারে ঠকাইছো। আমি কোনো প্রতারকের সাথে সঙ্গ করতে না। তুই একটা প্রতারক, একটা বেঈমান। বেরো বাসা থেকে আমার। আরে তোমার বলতেছি, তোমার এই বান্ধবীরে নিয়ে এখানে বাসাতে বেরো। কোনো দুশ্চিন্তা মানুষের নাম থাকতেছি না। বেরো, বেরোতেছে না কেন?